টিভিতে নিউজে দেখেছি একজন মা তার দুইটা বাচ্চাকে বটি দিয়ে কোপায় নাকি মেরে ফেলছে। তো মায়ের মাথায় নাকি সমস্যা আছে, মাইগ্রেনে ব্যথা আছে, মা নাকি ঘুমাতে পারে না, ডাক্তার নাকি ঘুমের ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে ঘুমায় থাকার জন্য। তো আমি প্রথমে বিশ্বাস করি নাই যে মা মেরে ফেলছে। যখন শুনলাম মা নিজেই স্বীকার করলো যে ও নিজেই মারছে, তখন আমি ভাষা হারাই ফেলছি। কি বলবো, শুধু একটা কথাই বলবো, আল্লাহ তাআলা যেন এসব মায়ের হাত থেকে পৃথিবীর সব বাচ্চাকে হেফাজত করে। তো আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আসছি। চলে আসছি আর একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু গাছের মধ্যে পানি দিতেছি। মানি প্ল্যান্ট, একটা কচু গাছ আর একটা লাকি ব্যাম্বো। আমার কাছে ঘরের ভিতরে গাছ লাগাতে খুবই ভালো লাগে। আগে আমার অনেক গাছ ছিল, কিন্তু আমি কোথাও বেড়াতে গেলে গাছে পানি দেওয়া হয় না, তো গাছগুলো মারা যায়, তো আর রাখাই না। পরে কিছুদিন আগে আবার দুইটা তিনটা গাছ আনছি। এই যে আমি গাছগুলো এখানেই রাখি। গাছগুলোরে দুদিন পর পরে পানি চেঞ্জ করে দিই, কিংবা গাছের পাতাগুলা মুছি দিই, ধুয়ে দিই, তাহলে গাছের পাতাগুলো সবুজ থাকে, দেখতেও সুন্দর লাগে। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিছু সজনে পাতা ছিঁড়ে নিতেছি। এই সজনে পাতাগুলো আমাদের বিল্ডিংয়ের বাইরে গেটের কাছেই থাকে। সজনে পাতা একটা গাছ আছে, ওইখান থেকে আমি যখন দারোয়ানকে বললাম তখন দারোয়ান আমাকে কিছু সজনে পাতা দিল। তো এটা আমি ছিঁড়ে নিলাম, ভালো করে ধুয়ে নিতেছি। সজনে পাতা শরীরের জন্য অনেক উপকার, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো আরও ভালো। তো এতে আমার সজনে পাতাগুলো ধোয়া হয়ে গেছে। এদিকে আমি ডাল রান্না বসাই দিয়েছি, অফ ক্যামেরা ডালগুলো প্রায় হয়ে গেছে। এখন একটু গুটি দিব, তারপরে একটু কাঁচা মরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে বাগার দিলে আমার ডালটা হয়ে যাবে। দেখেন আমার ডালটা হয়ে গেছে। আমার ডালটার কালার অনেক সুন্দর হয়েছে। বরাবরই সবসময় আমার ডালটা রান্না ভালো হয়, ওর বাবা ডালটা খেয়ে অনেক প্রশংসা করে। তো এদিকে আমি মাছ ভাজি করব। মাছ ভাজি করে এগুলোর শুকনো শুকনো তেলের উপরে পেঁয়াজ দিয়ে আবার বুনা করবো। এই তো আমার মাছগুলো প্রায় রান্না হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, বুনা হয়ে গেছে দুটাই। ক্যামেরায় তো আর বেশিক্ষণ দেখানো যায় না, ভিডিওটা বড় হয়ে যায়। তো আমি মাছগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই যে দেখেন তেলাপিয়া মাছ, আমার বাচ্চারা এই মাছটাই খায়, বেশিরভাগই কাটা কম দেখে ওরা এগুলা খায়। অন্যান্য মাছে কাটা থাকে তো ওটা খেতে চায় না। তো আমার বাসায় বেশিরভাগই তেলাপিয়া আনে, অন্যান্য মাছও আনে, ওরা খায় না ওইটা। তো আমি এখানে এই কড়াইতে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি এতে ওই যে ধুয়ে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিব, দিয়ে উপর দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে এগুলো একটু ভাপ দিয়ে নিব, মানে সিদ্ধ করে নিব। দেখতে আমি লবণ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন ঢাকা দিয়ে দিব। এটা এই তো হয়ে গেছে ভাপ দেওয়া। এখন আমি এটা একটা বাটিতে তুলে নিব। এই তো বাটিতে তুলে নিয়ে এখন আমি ভর্তাটা বেটে নিব। ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে বাটতে চলে আসছি। এই যে এখানে মাছটা আমি এখন প্রথমে বাটতেছি। ভর্তা বাটতে অনেক কষ্ট, কিন্তু খেতে অনেক মজা। আমি ভর্তা বাটি, আমার ঘরে প্রায় ভর্তা আমি সব সময় বাটি, কিন্তু মাঝে মধ্যে শুধু খালাকে দিই, যে এটা বাটতে একটু কষ্ট হয়, আমি হাতের জন্য পারি না, ওটা আমি খালাকে দিই, না হলে সব ভর্তা আমি পেশি। তো এই যে মাছটা বাটা হয়ে গেছে। এখন শুকনা মরিচগুলো আমি বেটে নিব। আমি শুকনা মরিচ দিয়ে বাটি বেশিরভাগই ভর্তা, তাহলে খেতে ভালো লাগে, যার সাথে যাকেই মানায়। এখানে শুকনো মরিচ দিলেই ভালো লাগবে, কাঁচা মরিচ দিলে ভালো লাগবে না। তো সজনে পাতাগুলো আমি বেটে নিয়েছি, বেশি মিশতে হবে না, হালকা একটু আস্ত রাখলেই হবে। তারপরে পেঁয়াজগুলো বেটে নিব। পেঁয়াজগুলো বাটতে অনেক কষ্ট হইতেছে, ওই যে সজনে পাতা বাটছি না, পাটাটা পিছলা হয়ে গেছে। তো আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিব। নিয়ে এই যে দুপুরবেলা সবাইকে গোসল করাই দিয়েছি, নামাজ পড়ে নিয়েছি, এখন খেতে যাব। টেবিলে সব নিয়ে গেছি। তা আজকের ভিডিও এখানে পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।